আসসালামু আলাইকুম। মৌ কিচেন স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রান্না করব লাউ দিয়ে, কালীবাউশ মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে লাউ অনেক মজা, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে নিয়ে নিলাম ধনেপাতা, পেঁয়াজ কুচি, মাছের মাথা, তারপর পেঁয়াজ কুচি, লাউটাকে ধুয়ে কেটে নিয়েছি, আর থাকবে মশলা। এখন রান্নায় চলে যাব। দিয়ে দিব হাঁড়িতে তেল। আমি অবশ্যই সরিষা তেল খাই, আপনারা সয়াবিন তেল দিতে পারেন। সরিষা তেল দিয়ে খেলে কি গ্যাস্ট্রিকে প্রবলেম হয় না। আর পানিটা শুকিয়ে নিলে আমরা তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। লাউতে বেশি তেল মানায় না, পরিমাণে একটু বুঝে দিতে হবে। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা হালকা একটু হয়ে আসলে তারপর দিয়ে দিব বাটা মশলা। আমি অবশ্য বাটা মশলাগুলো ডিপে রাখি, তো তাই কিউব কিউব করে কেটে রাখি। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব রসুন বাটা, তাও ওইটা ডিপের 1 টেবিল চামচ পরিমাণ। এভাবে রাখলে কি হয়, আমার সুবিধা হয় ডিপে রাখলে। যখন যেটাতে লাগে যতটুকু ততটুকুই দিতে পারি। একটু হয়ে আসলে আস্তে আস্তে সব গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু কম, মানে 1/3 চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, তাও 1/3 চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/3 চামচ, কারণ লাউয়ে মশলা একটু কমই দিতে হয়। দিয়ে দিব জিরার গুঁড়া 1/3 চামচ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যতটুকু লাগে। এখন ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। বলক এসে গেছে। এখন দিয়ে দিব মাছের মাথা। মাছের মাথাগুলা ভালো করে কষিয়ে নিব। ফিরে আসছে আবার কিছুক্ষণ পর। একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ফিরে আসবো। আবার একটু নেড়ে চেড়ে দিব। একটু পর পর একটু উল্টে পাল্টে দিতে হয়, যেন মাথাটা 2 পাশেই ভালো করে হয়ে যায়।
দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমরা উঠিয়ে নিব, মাথাটা উঠিয়ে রেখে দিব, না হলে তরকারিটা বেশি কাটা কাটা হয়ে যায়। যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন আবার দিয়ে দিব। এখন লাউগুলো দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে নিলাম, না হয় লাউটা পড়ে যাবে। লাউটা ঢেলে দিব। আস্তে আস্তে পুরো লাউটা ঝোলটার সাথে মিশিয়ে নিব। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিই, পরে একটু নেড়ে চেড়ে দিব। হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু পরে দেখা যাবে যে সেটাই অনেক বড় হয়ে গেছে, কারণ লাউ যখন মিশে যাবে। সমস্যা নেই, যেগুলো পড়ছে সেগুলো উঠে ধুয়ে নিয়ে দিলেই হবে। আবার ঢাকনা দিয়ে দিব, একটু মিশে এলেই নাড়াচাড়া করব। একটু আবার নাড়ে চেড়ে দিব। উপরে নিচে করে দিলে উপর নিচ সব এক সমানভাবে সেদ্ধ হতে থাকবে, তাহলে নিচেগুলো হয়ে যাবে, উপরগুলো হবে না। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দিব, আবার একটু নেড়ে চেড়ে দিব। বলক আসছে, দিয়ে দেবো এই পর্যায়ে কাঁচামরিচ। লাউটা যখন কিছুক্ষণ একটু হালকা পরিমাণে মিশে যাবে, তখন হচ্ছে যে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হয়। আগে দিলেও পারেন ঝালটা বের হওয়ার জন্য। প্রায় অনেকটা হয়ে আসছে, এখন দিয়ে দিব মাছের মাথা। ভালো করে মিশিয়ে নিব, মাছের মাথার টেস্টটা যেন মিশে লাউর মাঝে। হচ্ছে ঢেকে দিব। আর ঢাকনা উঠিয়ে এখন দেখবো যে কেমন সিদ্ধ হয়েছে, ওঠানো যাবে কিনা। যে লাউ পানি ওঠে না সে লাউ মজা হয় না, এটাতে দেখেন বেশ পানি উঠেছে, তাহলে এই লাউটা অনেক মজা হবে। দিয়ে দিব, সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর 1 মিনিটের মতো রেখে উঠিয়ে নিব, কারণ এটা হচ্ছে বরজ পাতা, এটা একটু রাখতে হয়। ও ধনিয়া পাতার মতো দিয়েই সাথে সাথে ওঠানো যায় না, একটু রেখে তারপরে হচ্ছে উঠাইতে হয়, যেন এটা টেস্টটা মিশে যায় তরকারির মাঝে। একটু ঢাকনা দিয়ে দিব, 2-1 মিনিট পর উঠিয়ে নেব। আচ্ছা, তরকারি প্রায় হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। আচ্ছা দেখেন
ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই।